নাটকতা দিয়েই যাত্রা শুরু ত্রয়োদশ জাতীয় সংসদের শপথ গ্রহণ ঘিরেই দেখা দিল সরকার আর বিরোধী দলের ভিন্ন ভিন্ন অবস্থান। নির্ধারিত সময়ে সংসদে আসেন সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বিএনপি ও তাদের জোটের 212 জন সংসদ সদস্য, নেতৃত্বে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তবে শুরুতেই শপথ অনুষ্ঠানে সালাউদ্দিন আহমেদ জানান, বিএনপি সংবিধান সংস্কার পরিষদে শপথ দিচ্ছে না, শপথ নেবেন সংসদ সদস্য হিসেবে। ব্যাখ্যা করে জানান এর কারণও। যে ফর্মটা আছে এটা সংবিধান সংস্কার পরিষদ সদস্যদের শপথ ফর্ম। আমরা কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হইনি এবং সংবিধানে এটা এখনো ধারণ করা হয়নি। গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠিত হলে সেটা সংবিধানে আগে ধারণ করতে হবে এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্যকে কে শপথ নেওয়াবেন সেটা বিধান করতে হবে এবং কোন এরকম ফর্ম এটা সংবিধানে নেই। এই ফর্মটি তৃতীয় তফসিলে আছে, সাদাটা। এইরকম তখন একটা ফর্ম সংবিধানের তৃতীয় তফসিলে আসবে। সেগুলো সাংবিধানিকভাবে জাতীয় সংসদে গৃহীত হওয়ার পরে তখন জাতীয় সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ নেয়ার বিধান করা যাবে। বিধায় আমরা এখন সাংবিধানিকভাবে এই পর্যন্ত আমরা এসেছি, আমরা সংবিধান মেনে এই পর্যন্ত চলছি এবং আশা করি সামনের দিনেও চলব। আমি মাননীয় চেয়ারম্যানের নির্দেশে ওনার উপস্থিতিতে আপনাদেরকে এই আমাদের দলীয় সিদ্ধান্তটা জানালাম। ধন্যবাদ সবাইকে। বিএনপির এমন সিদ্ধান্তে শপথ নিতে অপেক্ষায় থাকা 11 দলীয় জোটের মধ্যে তৈরি হয় ক্ষোভ। তারা প্রত্যাশা করেন বিএনপি বিষয়টি মেনে নেবেন। আমরা আজকে শুনতে পেরেছি যে সংস্কার পরিষদের শপথ বিএনপি গ্রহণ করেনি। আমি বলবো যে একদিন দেরিও জুলাইয়ের যে অনুভূতি তাকে আঘাত করে। আমরা আহ্বান জানাবো কোনো মতেই আর বিলম্ব যেন করা না হয়। পরিবর্তনের আকাঙ্ক্ষা দিয়ে মানুষ এবার ভোট দিয়েছে, পুরনো বন্দোবস্তে মানুষ হাঁপিয়ে উঠেছে। এই নতুন আকাঙ্ক্ষার বাস্তবায়নের নাম হচ্ছে জুলাই সনদ। এর অক্ষরে অক্ষরে পালন হতে হবে। কোনো বিলম্ব, একটা দিনের জন্য বিলম্ব জনগণের মনে শঙ্কা তৈরি করে যেটা আদৌ বাস্তবায়ন হবে কিনা। প্রথমত যে কারণ তারা দেখেছে এটা সম্পূর্ণ অযৌক্তিক। সেই ঘোষণায় যে অর্ডিন্যান্স এটা জারি করা হয়েছে সেখানে বলা আছে যে আমাদের সংসদ সদস্যদের শপথ গ্রহণ করাবেন তিনি এই সংস্কার পরিষদের শপথ গ্রহণ করাবেন। একই সময় এনসিপি নেতা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তার ফেসবুকে সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় জানান, আইন অনুযায়ী বিএনপি সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেয় কোনো শপথই নেবে না 11 দলীয় জোট। এ নিয়ে বৈঠকে বসে বাংলাদেশ জামায়াত ইসলামী, জাতীয় নাগরিক পার্টি, এনসিপি ও অন্যান্য 11 দলীয় জোটের নবনির্বাচিত সংসদ সদস্যরা। বেলা 12টার পর সিদ্ধান্ত হয় শপথ নেয়ার, যেখানে সংসদ সদস্য ও সংবিধান সংস্কার পরিষদের শপথ নেন জামায়াত জোট। এরপরই ঘোষণা আসে বিএনপি সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেয় বিকেলে রাজধানীতে বিক্ষোভ করবে 11 দলের জোট। এখন দেখার বিষয়, প্রথম দিন থেকেই দেশবাসী কার্যকর সংসদ দেখতে পাচ্ছে নাকি রাজনীতির মাঠে শুরু হলো নতুন যাত্রা। কারা শপথ নেবেন এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। আমরা নির্বাচিত হয়েছি, আমরা মনে করি জনগণের প্রতি যদি আমি সম্মান জানাতে হয় আমাকে সংসদে শপথ নিতে হবে, সংসদে বসতে হবে। একটি নির্বাচিত সংসদ হয়েছে, এইটাই সবচেয়ে আনন্দের বিষয়। বাংলাদেশের জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছে।